শপিং করতে এসেছি আমরা দুজনে মলে। তাকাও, আমি ধরছি বরকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা তো দেখলেই আমি কিন্তু চলে এসেছি শ্বশুর বাড়ি। তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই কিন্তু ছুটি এসেছে, কারণ সামনে আছে শিবরাত্রি। আর আমি বলেছিলাম ছুটি আসো, বিয়ের পর থেকে তো আসেইনি ছুটি, 3 মাস হয়ে গেছে বিয়ে। তো যাই হোক, অবশেষে অনেক কাঠখড় পুড়িয়ে ছুটিটা পেলো। তো ছুটি পেয়েছে, বাড়ি এসেছে। আমরা কিন্তু বিকেলবেলা ঘুরতে গেছি একটা ড্যামে, কারণ এখানে কিন্তু প্রচুর ড্যাম আছে পুরুলিয়ায়। তো এটা হনুমাতা ড্যাম, তোমরা দেখতেই পেলে। আর এই দেখো, এই জায়গাটা ঠিক এই রকম, মানে বর্ষাকালে এই জায়গাতে অনেক জল থাকে আর এখান থেকে সব জল আর কি সাপ্লাই হয়। তো এই দেখো, আমরা কিন্তু চলে এসেছি এই ড্যামটার ওপরে। ওই দেখো দুজন নিব্বা নিব্বি ইয়ার্কি মেরেই বললাম, সিরিয়াস নিও না কেউ। তো এখানে কিন্তু আমরা কিছুক্ষণ দাঁড়াবো। ওরে বাবারে, কি মানুষ তুমি! সরাও না ওখান থেকে। কি অবস্থা, কোথায় রেখেছিল এই লোকটা, অসভ্য লোক! যদি পড়ে যেতাম হাত পা ভেঙে যেত। এই দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা রিলস বানিয়ে নিলাম। তোমাদের দাদা ভাইকে ক্যামেরাটা ধরতে বললাম, রিলসের গানটা দিতে পারলাম না, কারণ গান দিলে তো কপিরাইট খেতে হবে, তোমরা তো সবাই জানো। তো আমার অভিনয়টাই দেখো তোমরা। তো হনুমাতা ড্যাম থেকে বেরিয়ে নিয়ে আমরা আরও একটা ড্যামের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে কিন্তু আমরা দুটো ড্যাম দেখব। তো রাস্তা দেখো পলাশ ফুলে ভর্তি, মানে পুরুলিয়া মানেই পলাশ ফুল, তোমরা জানোই। তো এই ড্যামটা কিন্তু কুমারী ড্যাম, আরও অনেক কিছু ইংলিশে লেখা আছে, আমি ডাইরেক্ট মানে কুমারী ড্যামই বলে দিলাম। তো সাইডে রাখা পাথরগুলোকে দেখো কাটিং করে রাখা আছে, এত সুন্দর যে লাগছে দেখতে, তোমাদের আমি কি বলবো। আমি ভাবছিলাম যে গাড়ি থেকে নেমে গিয়ে একটা পাথর নিয়ে আসি, কিন্তু তোমাদের দাদা ভাই কি আর তা নিতে দেয়? ও তো এই পাথরের এলাকার মানুষ, আমি তো আর পাথরের এলাকার মানুষ না, আমি মাটি মানে যেখানে চাষাবাদ ভালো হয় সেখানকার মানুষ। তো আমার তো মন চাইতেই পারে বলো, তাই আমাকে বকেছে। যাই হোক, আমি রাগ করিনি। এই দেখো, এখানেও চলে এসেছে 3 বন্ধু। তো যাই হোক, ওরা ওদের কাজ করুক, আমরা আমাদের কাজ করি। তো গাড়িটাকে বা সাইড করে রাখবো। তো আকাশটা দেখো কত সুন্দর লাগছে, তাকাও, হ্যান্ডগ্লাসটা পর। আগের যে ড্যামটা দেখলাম তার থেকে কিন্তু এই ড্যামটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর প্রাকৃতিক বিকেলে পাখির আওয়াজ এত সুন্দর লাগছিল। আর এই দেখো, ওই ড্যামের মধ্যেই কিন্তু এই জায়গাটায় আমরা যাচ্ছি। আর এই দেখো কত তাল গাছ, আগে কত তাল গাছ দেখেছি, কিন্তু এখন আমাদের ওইদিকে এত পরিমাণে গাছ কাটা হয়েছে যে গাছই আর দেখা যায় না। তো পুরুলিয়া শুষ্ক এলাকা হলে কি হবে, গাছ কিন্তু ভালোই আছে। তো এই দেখো, এখান দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা প্রথমে ঠিক দেখেছিলাম না, সাইড দিয়ে ভালো রাস্তা ছিল। তো এখান দিয়ে আমরা এখন কি করব, এখান দিয়েই যাই। পুরুলিয়ায় তোমরা যদি ঘুরতে আসো, এখানে কিন্তু ড্যাম অনেক আছে আর অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চলো ওখানে যাওয়া যাক। তো ওই দেখো, পাশে কিন্তু ছিল মদের বোতল, তোমরা কি খেয়াল করেছো? আমি কিন্তু দেখেছি। তো চলো। হ্যালো গাইস, লোক কেমন লাগছে আমাকে পেছন থেকে দেখতে? আরে দেখো না একটু ভিডিওটাই, ভালো লাগছে? ভালো লাগছে? ওই বলো না, আরে তাকাও ভিডিওর দিকে, তাকাও না। দেখো ভিডিওটা আসছে। হুম হুম, কেমন ভালো এবার? ঠিক আছে।
তো বড়বাবুকে দিয়েছিলাম ভিডিও করতে, উনি ভিডিও করেন। মানে মোবাইলটাকে জাস্ট ওইভাবে ধরবে, না হাসবে, না দেখবে, না কেমন লাগবে কিচ্ছু বলবে না। আর আমি শুনে, 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 শুনে পাগল হয়ে যাই যে, "বলো কেমন লাগছে বলো।" এই যে ওনার হাতে মোবাইলটা দিয়েছিলাম দেখো স্ট্যান্ড হয়ে মানে কি বলবো একদম খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। না মুখে কোনো এক্সপ্রেশন আছে। আমি বলি তারপর দেয়। তো কি আর করার, ওরকম মানুষকে নিয়ে থাকতে হবে সারা জীবন। কিন্তু অনেক ভালো, কোনো কথা নেই, সব কিছু শোনে, এটাই বড় কথা। আর এখানের গেটটা কিন্তু বন্ধ করে রেখেছে, ও সেটা আমাকে বলছিল যে ও ৩ বছর আগে এসেছিল, এই গেটটা কিন্তু খোলা ছিল, মানে লাগানো ছিল না। তো চলো একটু টুকটুক ভিডিও করে নিই। আর বিকেলবেলা জলের ধারে এরকম বসে থাকতে কার না ভালো লাগে বলো তো? আমার তো ভীষণ মজা লেগেছে। আর জলটা মানে হালকা হাওয়াতে এরম ঢেউ খেলে যাচ্ছে। আর ওই দেখো এদিকে আমার ভিডিওর দিকে নজর দেবে না, কিন্তু আমার ফটো কিন্তু টুকটুক করে তুলেই যায়। লাস্টে আমাকে দেখায়, "এই দেখো ফটো তুলেছি।" তখন বেশ আনন্দ লাগে। তাকাও বাবু, বাবু তাকাও। পা দুটো ঠিক করো। কি বড় পাইপ! এই এখানটা তাকাবা, এখানটা। তো বিকেলবেলা আমরা যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম ড্যাম দেখতে, তো সেটা কিন্তু ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু ভালোই ঠান্ডা লাগছে আমার। আমি কিন্তু ঠান্ডা একটু সহ্য করতে পারি না। তো কানে বেঁধে নিয়েছি ওড়না, আর গায়ে কিন্তু চাদরটা জড়িয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইকে দেখো, ওর কোনো ঠান্ডাই নেই। আরামসে দিব্যি স্কুটি চালাচ্ছে। মানে আমরা তো জানি স্কুটির সামনে যে বসে থাকে তারই বেশি ঠান্ডা লাগে। তো স্কুটি চালাতে, চালাতে রাস্তার ধারে পেয়ে গেছি মিষ্টির দোকান। আর অনেক দিন ধরে মনে হচ্ছিল একটু জিলিপি খাবো। পুরো ভিডিও হয়েছে এটা। তো আমার এই ভুতুড়ে পানা হাসি দেখে কেউ যেন ভয় পেও না। মাঝে মধ্যে এরকম ভুতুড়ে হাসি হেসে দিই। মানে মানুষজনকে ভয় দেখানোও যায় বেশ আমার যা হাসি। তো আমিও জিলিপি খাচ্ছি। জিলিপি খেতে, খেতে কিন্তু বাড়ির রাস্তায় এগোচ্ছি। এটা হাই রোড। তো চলো এবার রাস্তায় যেতে, যেতে কি কাণ্ড হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো যেতে, যেতে চোখে পড়েছিল কসমো বাজার। আমি যাচ্ছিলাম না, তোমাদের দাদাভাই আমাকে টেনে টুনে নিয়ে গেল। নিয়ে গিয়ে নিজেই বাঁশ খেলো। কি আর বলবো? মানে মেয়ে মানুষকে জায়গা দেখালে কি হবে বুঝতেই পারছো, শপিং এলাকা। তো হ্যালো গাইস, আমি এতগুলো শপিং করেছি। আর এই যে আমার ব্যাগ। দাঁড়াও, ব্যাগটাকেও দেখাচ্ছি, দাঁড়াও। চলো এ নাও, বলো কিছু বলতে চাও? না না, বলো বলো। এই যে মার্কেটিং করতে, দুর্গাপূজার মার্কেটিং করতে, আমি এটা দেবো তো, আমি ইউটিউবে দেবো। দেখি হ্যাঁ, তোমাদের দাদাভাইকে ৪,০০০ টাকার বাঁশ খাইয়ে দিয়েছি, ৪,০০০ টাকার শপিং করে নিয়েছি। শুধু যে আমার আছে তা না, এখানে ভাইয়েরও একটা বার্থডে গিফট আছে, ভাইয়ের বার্থডে ছিল। তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসে কিন্তু ল্যাপটপে বসে গেছি ছবি সিলেক্ট করার জন্য। এটা আমার প্রি ওয়েডিংয়ের ছবি, তোমাদের সাথে আমি দেখিয়েছিলাম। তো ছবিটা কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। মানে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর তোমরা কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি শেয়ার করছি। তো গুড নাইট, টাটা, বাই বাই। এইটা সেইটা।